তো বন্ধুরা, আজকের সকালটা একটু অন্যরকম। ঘুম থেকে উঠে রোজই যেমন আমার রোজকার মতো ছাদে আসা হয়, তো আজকে একটু তোমাদের সামনে শেয়ার করলাম। ঘুম থেকে উঠে এই নিস্তব্ধ শহরটা এত সুন্দর লাগে দেখতে, তোমাদের বলে বোঝাতে পারবো না। এখনও হয়তো 5টা বাজে, কোনো মানুষজন এই শহরের কেউ ওঠেনি। আমার তো একটা রুটিন, সকালে ঘুম থেকে উঠে সোজা চলে আসি হাঁটতে, তারপরে সন্ধ্যাবেলায় আরও আসি হাঁটতে। তো আজকে ভাবলাম একটু তোমাদের সঙ্গে না হয় শেয়ার করি। সকালে ঘুম থেকে উঠে চারিদিকে যখন নিস্তব্ধ, পাখি পায়রা মানুষজন কেউ উঠেনি ততক্ষণে, এই ঘুমন্ত শহরটা দেখলে যেন প্রাণটা জুড়িয়ে যায়। আর মনে মনে ভাবি, সত্যি এই শহরটা তো একদিন ছেড়ে চলে যাব, তখন যেন বড় কষ্ট হবে আর খুব মিস করব এই শহরটাকে। আসলে গত 8 বছর এখানে পড়ে আছি, 8 থেকে 10 বছর এই শহরটার প্রতি যেন মায়ায় ভরে গেছে। হ্যাঁ, আমি যেই শহরে জন্ম নিয়েছি সেই শহরটা হয়তো সেরকমভাবে উপলব্ধ করতে পারিনি, কিন্তু এইখানে অনেক মায়ায় পড়ে গেছি। তো চলো, ছাদ থেকে উঠে নেমে চলে আসলাম। তারপরে আজকে তো হচ্ছে ওদের স্কুল আছে, চলো এবার বাসি কাজ বাজ। আমাদের মেশিনটা কিন্তু কটা দিন ধরে ছিল না, ওই বাথরুমে বসে বসে মাজতাম, খুব কষ্ট হতো এখান থেকে ওখানে গিয়ে। আর বাথরুমের এক কোনায় বসে তো কয়েক বছর ধরে মেজেছি, সেটা তোমরা দেখেছো। আর এখানে না হয় 1-2টা দিন কষ্ট তো করাই যায়, তাই না? তো শুনলাম মিস্ত্রি নাকি আজকেও আসেনি, শনিবারে এটা খারাপ হয়েছিল। শনিবার গেল, রবিবার গেল, আজকে সোমবার, বাচ্চারা স্কুলে যাবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি রান্নার কাজ যদিও করি স্কুল থাকলে, তাছাড়া কিন্তু করি না। আর বাসনপত্র জমা হয়ে গেছে এক গাদা, তো সেগুলো কিন্তু মাজতে মাজতে আর তোমাদের সঙ্গে ওই কথাগুলোই শেয়ার করছি। তারপরে চলো, কালকে যে পোলাও ভাত রান্না করেছিলাম, পোলাও মাংস, সেগুলো কিন্তু এখনও আছেই। তো রিয়া বলল, মা এগুলো খেয়ে আমরা চলে যাব, আর দুপুরে তো 4টা, 4:30টার দিকে এসে ভাত খাবো, এখন আর রান্না করতে হবে না। তো ভাবলাম ঠিক আছে, তাহলে কেন বেচারা নষ্ট করব, খেয়ে নিলেই তো হয়ে যাবে, তাই না? তো চলো, তারপরে কিন্তু স্কুল থেকে ওদের আসার পালা। দেখলাম কোনো কিছু সবজি নাই, এই চিচিঙ্গাগুলোই পড়ে আছে। আর 4টা চিচিঙ্গা এনেছিলাম সেদিন, রান্না কিন্তু এখনও একদিনও করিনি। তো ভাবলাম চলো, মাংস তো দুপুরের একটু আছেই, দুপুরের বলতে সেই কালকের মাংসটা খেয়ে কিন্তু ওরা শেষ করতে পারেনি, আর ওই মাংসটা আর চিচিঙ্গা ভাজা ব্যাস হয়ে যাবে। মাংসটা যদিও দুপুরে শেষ হয়ে যাবে, এটা যদি রাতের জন্য একটু রেখে দেব। তারপরে দেখো ফাইনালি কিন্তু মেশিনটা ঠিক করে দিয়ে চলে গেল, আর এখন থেকে আর বাথরুমে বসে মাজতে হবে না। একদিন শাক নিয়ে এসেছিলাম, তো 3 দিন খাওয়া হলো। আর আজকে একটাই তরকারি, তো ভাবলাম যে অনেকক্ষণ ধরে ভাবছি নিচে যাবো, একটু এক মুঠো এতটুকু নিয়ে আসলে হয়ে যাবে আমার জন্য, শুধু বেশি করে আনবো না, বেশি করে এনে বাসি হয়ে যাবে। আর তাছাড়া আমি তো একাই খাচ্ছি, শাক তো ওরা খায়নি, তো ওই জন্য ভাবছি অল্প করে খালি নিয়ে আসবো, আমার জন্য হাতে করে নিয়ে আসলে হয়ে যাবে। তো যাবো এখন নিচে, তো চলো। অল্প একটু আনবো, তাহলে হয়ে যাবে, কারণ ওরা তো শাক খায় না, আমি খাই, তো অল্প একটু আনলে হয়ে যাবে। আনতে তো একবারে নিয়ে আসি, কেন বলো তো, ওই যে নিচে ওঠা নামা করতে করতেই যেন জীবন শেষ। তার জন্য একবারে কী করি, অনেকগুলো করে নিয়ে আসি, এনে হচ্ছে রেখে দিই, 2 দিন 3 দিন খাওয়া হয়, আর তারপরে শেষ হয়ে গেলে আবারও যাই। তো এখন ভাবছি যে না, কষ্ট করে একটু নামবো, তাতে কি হবে, তো টাটকা টাটকা শাকটা খাওয়া হবে আর কি। তো ওই জন্য এখন অল্প করে শুধু নিয়ে আসবো। তো চলো, এবার হচ্ছে যাব একটু শাক তুলতে। তো দেখলাম একটাই তো
সবজি, আর আমার তো শাক না খেলে চলবেই না। তো যাই হোক, এখন থেকে আমাকে আর শাক সবজি সেরকমভাবে কিনতে হবে না। না হলে রোজ বাজারে গিয়ে সবার প্রথমে এই শাক দেখতাম কোথায় শাক আছে, আগে ব্যাগে ভরে নিতাম শাকটাই। যাই হোক, সেই সুবিধাটা এখন আর আমার হয়ে গেছে। শাক সবজির জন্য, শাকের জন্য আর ভাবতে হবে না, তাই না? এই যে কষ্ট হলো নেমে আসতে, তারপরেও কিন্তু ফ্রিতে পেয়ে গেলাম এতগুলো শাক। হ্যাঁ, এই কলমি শাকগুলা অনেক দিন 3বার 4বার হয়ে গেল তুলে খাওয়া, সেটা তোমরা দেখেছো। সবাই এখান থেকে তুলে নিয়ে যায়, আজকে আর বেশি নিব না, এইটুকুই নিলাম। কারণ কি বলতো, ওরা তো শাক খায় না। আর ভাবছি, যেহেতু আমার ঘরের পাশে ফ্রিতে পাচ্ছি, তাহলে কেন এতগুলো একবারে নিয়ে যাব, তাই না? যখনই ইচ্ছা হবে টাটকা টাটকা তুলে খাবো। ওপরে উঠতে আর একবার নামতে, এই নিয়ে যেন হাঁপিয়ে গেলাম। আর এইটুকু এক মুঠো শুধু নিয়ে আসলাম, কারণ এটা আমার হলে হয়ে যাবে। এই যে ঘেমে একবারে স্নান করা হয়ে গেল, মানে খুব একটা রোদও নেই, কেমন একটা ঝাপসা পড়া গরম, ওই গরমটাতেই যেন জীবন বেরিয়ে যাচ্ছে। আর একবার নিচে নামলে শাকটা দেখলে মনে হয় না যে ফিরে আসবো, মনে হচ্ছে আরেকটু তুলি আরেকটু তুলি আরেকটু তুলি, তো আর তুলবো না। চলো, ফাইনালি রান্নাটা বসিয়ে দিয়েছি। এই দেখো, এইগুলো যে আমি নিজে তুলে নিয়ে আসলাম, অল্প এতটুকু এক হাতে এক মুঠো নিয়ে এসেছিলাম, তাতে যেন কতটা শাক হয়ে গেল। যদি বাজার থেকে কিনে নিয়ে আসতাম তাহলে কিন্তু এক বাটি হতো কি না সন্দেহ। আসলে ঘরের চাষ করা, লাগানো, নিজে জমি থেকে তুলে আনা, এই জিনিসগুলোর যেন আলাদাই একটা মানে বাড়তি দেয়, তাই না? কিনে আনলে হয়তো ওইটুকুতেই পোষাতো না, আর তুলে নিয়ে আসলাম, ব্যাস এটাই কিন্তু অনেকটা হয়ে যাবে। তো চলো, এবার চিচিঙ্গাটার জন্য মশলা টশলা বেটে নেব। আর এইদিকে ততক্ষণে শাকটা আর ভাতটা আমার হচ্ছেই, ততক্ষণে আমি বাকি কাজগুলো করে নিই। টাউনে থাকলে, আমরা যারা শহরে থাকি, সমস্ত কিছু কিন্তু আমাদেরকে কিনে খেতে হয়। যারা গ্রামের মানুষ, তারা হয়তো এক সপ্তাহ সবজি যদি নাও কিনে, তাদের কিন্তু এইভাবেই চলে যায় দিন, তাদেরকে কিন্তু ওই রকমভাবে আর ভাবতে হয় না, তাই না? হ্যাঁ, আমারও সেই সুবিধাটা এইখানে হয়েছে। যদি একদিন দেখো সবজি নাও থাকে, তাহলে হয়তো টুক করে নিচে নেমে এসে এক মুঠো শাক তুলে নিয়ে আসলাম, রান্না করে অন্তত পাতে দিতে পারবো, তাই না? চলো, ভাতটাও ফুটে গিয়েছে। আর ওদিকে এবার হচ্ছে চিচিঙ্গাটা বসিয়ে দেব। আমার একটা প্রবলেম হয়েছে, তোমাদেরকে ওই বলেছিলাম যে ওই গ্যাসটা কিছুতেই বন্ধ হয় না, জ্বলতে থাকে। মিস্ত্রিও ডাকা হয়নি, গ্যাসের ব্যাপার, ভয়ও লাগছে। তারপরে কি করি বলো তো, একটা না একটা কোনো কিছু দিয়ে বসিয়ে দিই, হয়তো একসঙ্গে সমস্ত কিছু রেডি করে নিয়ে দুইটাই উনুন ধরিয়ে দিই, না হলে কিন্তু কিছু না কিছু একটা দিতেই হয়। না হলে ভাতটা যখন ফুটে গেল, ওই ওভেনটা বন্ধ করে দিয়ে বাস এই ছোটো উনুনটাই দিয়ে দিলাম, দিয়ে হয়ে যায়। শাকটা যদিও এখানকার মানুষ রসুন দিয়ে তেলে দেয়, আমি দিচ্ছি আজকে পেঁয়াজ দিয়ে। কারণ এই কথাটা তোমাদেরকে আমি অনেক আগেও বলেছিলাম, এই শাকটা যেহেতু নিজে থেকে হয়েছে, এই শাকটা একটু তিতা তিতা টাইপের লাগে, কারণ যেটা দেশি হয় সেটা কিন্তু একটু তিতার ভাব থাকে। আর যেটা হচ্ছে চাষ করে মানুষ জমিতে সার দিয়ে সব কিছু দিয়ে যেটা ফলায়, সেটা কিন্তু তিতা লাগে না, ওটা কিন্তু অন্যরকম স্বাদ হয়। তবে হ্যাঁ, দুটোর কিন্তু দুরকম স্বাদ আছে, তাই একটু তিতার ভাবটা কমানোর জন্য এটা আমি পেঁয়াজ দিয়ে তেলে দিই। এই বছরের প্রথম চিচিঙ্গা ভাজা। চিচিঙ্গাটারই আর আগে সময় খুব পছন্দ করতো, কিন্তু এখন আর ওরা এই চিচিঙ্গাটা খেতে চায়নি। এখন বাজে হচ্ছে 8টা, আর এইমাত্র হচ্ছে দুজনে পরে ঘরে ঢুকলো। রিয়া এইমাত্র আসলো, আর এ অনেক আগে এসেছিল, এসে যে ঘরে পড়তে বসেছে। আর আমি ছাদ থেকে এইমাত্র হেঁটে আসলাম, তো ঘেমে একবারে একাকার হয়ে গেছি। তো এখন ভাবছি একটু স্নান করব, স্নানটা করে নিলে একটু ঠান্ডা লাগবে মনে হয়। আর ওই যে সকালে যখন হাঁটতে যাই,
তখনও একবারে ঘেমে একবার স্নান করা হয়ে যায়। সকালে একবার এসে স্নান করি আর একবার হচ্ছে বিকালে। এই যে এখন গেলাম, মনে হচ্ছে অর্ধেক স্নান করা হয়ে গেছে। তো এখন একটু পাখাটা নিচে একটু বসবো, বসে তারপরে স্নানটা করব। আর খাওয়া দাওয়া তো দুপুরের আছে। আর আজকে একটু দেরি করে খেয়েছিলাম, কারণ হচ্ছে রিয়া আজকে স্কুলে যায়নি, ও ঘরে ছিল। আর যেহেতু কালকে বাসি ভাতটা ছিল, একটু দেরি করে রান্না করেছিলাম। রাজিয়া তো খেয়ে চলে গেছিলো, ও বলছে যে মা রান্না করতে হবে না, যা আছে আমি সেটা খেয়ে যাব। তারপরে হচ্ছে দুপুরবেলায় রান্না হয়ে গেছিলো 2টোর দিকে, কিন্তু রিয়া বলছে এখনে খাবো না, খেতে খেতে সেই আমাদের 4টা বেজে গিয়েছিল। তো এখন কে খাবে জানি না। দুপুরে ভাত আছে, তরকারি আছে, যে রান্না করেছিলাম পুরোটাই আছে। তো আমি তো আর রাতে কিছু খাবোই না। তো চলো আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরও কোনো নতুন ব্লগে। তো চলো এখন হচ্ছে স্নান করবো।